ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে দোয়া কবুলের গল্প, এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে এবং সেই সঙ্গে আরও বুঝতে পারবেন ল অফ অ্যাট্রাকশন ইসলামে জায়েজ নাকি না জায়েজ, ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে ইসলাম কি বলে। এই ভিডিওতে ল অফ অ্যাট্রাকশন আপনারা এত সুন্দরভাবে বুঝতে পারবেন, ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আপনাদের আর কোনো সংশয় থাকবে না। আর ল অফ অ্যাট্রাকশন কিভাবে ব্যবহার করতে হয়, কারণ অনেকেই ভুলভাবে ব্যবহার করার কারণে এটা হারাম হয়ে যায়। তো চলুন দোয়া কবুলের গল্পটা আমরা শুনে আসি, তাহলে বিস্তারিতভাবে সবকিছু বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প, আর তিনি এই দোয়া কবুলের গল্পটি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি লিখছেন, আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি, আপনার ভিডিওগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। ঘটনা মে মাসের, আমার ইউনিভার্সিটিতে সেমিস্টার ফাইনাল এক্সাম চলছে। এরই মধ্যে আমি খুব তুচ্ছ একটা ব্যাপারে খুব ডিপ্রেসড হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে, হঠাৎ একদিন আমি ফেসবুকে রিলস দেখতে দেখতে একজন সিঙ্গারের একটা ভিডিও আমার সামনে আসলো। তারপর থেকে আমি তার জীবনের ব্যাপারে অনেক ঘাটাঘাটি করতে থাকি এবং খুব খারাপভাবে আসক্ত হয়ে পড়ি। যদিও সে বর্তমানে বেঁচে নেই, তারপরেও তার জীবনের ব্যাপারে আমার জানার আগ্রহ অনেক পরিমাণে বেড়ে যেতে থাকলো। আমার মাথায় সারাক্ষণ তার গান বাজতো। আমার এক্সামের পড়া বাদ দিয়ে আমি সারাক্ষণ তাকে নিয়ে ভিডিও দেখতাম, যেগুলোর কোনো মানেই ছিল না। আমি কোনোভাবেই এই ব্যাপারটা ছাড়তে পারছিলাম না এবং খুব ডিপ্রেসড হয়ে গেলাম আমার নিজের এই করুণ অবস্থা দেখে। কারণ আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না, কোনো কিছুর উপরেই ঠিকমতো মনোযোগ দিতে পারছিলাম না। তার উপর আমার পরীক্ষার পড়াও ঠিকমতো পড়তে পারছিলাম না, কারণ আমার মাথায় সারাক্ষণ ওই জিনিসটাই চলতো। তারপরে হঠাৎ একদিন আল্লাহ আমার সামনে তার জীবনের ডার্ক সিক্রেটগুলো তুলে ধরলো একটা ভিডিওর মাধ্যমে। একজন খ্রিস্টান ধর্মযাজক সেই সিঙ্গারকে এক্সপোজ করছিল ওই ভিডিওতে, এবং সেই সব জিনিস দেখার পরে আলহামদুলিল্লাহ আমার তার প্রতি আগ্রহ আসক্তি অনেকটাই কমে গিয়েছিল এবং আমার মনে অনেক শান্তি লাগছিল। তবে আমি একটা জিনিস জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে সেই সিঙ্গার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার করত। আর আপনার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে তা আমি আগে থেকে জানতাম, তবে কখনো আমি ভিডিও দেখিনি, কারণ আগে কখনো এ ব্যাপারে আগ্রহী হয়নি। তাই ভাবলাম এবার আমি ওই ভিডিওগুলো দেখব আপনার চ্যানেলের কি আছে ল অফ অ্যাট্রাকশনে, যেটা সেই সিঙ্গারকে বিশ্ববিখ্যাত সিঙ্গার বানিয়েছিল। তারপর আমি আপনার ভিডিওগুলো দেখে এটাই বুঝলাম যে মন থেকে দোয়া করতে হবে এবং দোয়ার পর সেই জিনিসটা নিয়ে খুব পজিটিভ ধারণা রাখতে হবে। আর আমি সেটাই করতে লাগলাম, যেহেতু তখন আমার পরীক্ষা চলছিল আর আমি পরীক্ষার আগে যে কয়দিন বন্ধ দেই সেই বন্ধগুলো অপ্রয়োজনীয় ভিডিও দেখে কাটিয়েছি। তাই আমার হাতে বেশি দিন সময় ছিল না, মাত্র 2 দিন ছিল। আর এই 2 দিনে এত বড় সিলেবাস কভার করা অনেক বেশি কঠিন, কারণ আমি পুরো সেমিস্টার জুড়ে সেইভাবে ভালো মতো পড়াশোনা করিনি। আমি পরীক্ষার আগের দিন বিকালে আপনার ইমাজিনেশন টেকনিকের ভিডিওটা দেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে ইস্তেগফার, আল্লাহর প্রশংসা ও দরুদ পড়ে আমার আগামী দিনের পরীক্ষার জন্য দোয়া করলাম। দোয়া শেষে আবার দরুদ এবং আল্লাহর প্রশংসা করলাম। তারপর আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করতে লাগলাম যে আমি খুব ভালো পরীক্ষা দিচ্ছি। আমি খুশি মনে পরীক্ষার হল থেকে বের হচ্ছি, কারণ আল্লাহ আমাকে সাহায্য করেছেন, এবং পরীক্ষা শেষে আমি আল্লাহর প্রশংসা করছি আমাকে সাহায্য করার জন্যে। আর পরের দিন ঠিক সেগুলোই ঘটলো। আমি পরীক্ষার জন্য ভালো মতো পড়তে পারিনি, কিন্তু আমার পরীক্ষাতে সবকিছুই কমন আসলো, এবং যে পরীক্ষাটা আমার খারাপ হওয়ার কথা ছিল সেটা ভালো হয়ে গেল। আমি সবগুলো প্রশ্ন আনসার করতে পারলাম। আর সেদিন আমি বুঝেছিলাম দোয়ার পাশাপাশি পজিটিভ থিঙ্কিং কতটা পাওয়ারফুল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা পজিটিভ ধারণা অনেক বেশি পাওয়ারফুল, যা আমি আগে জানতাম না। তবে তার পাশাপাশি যদি আমাদের নিজেদের কোনো কিছু করার সামর্থ্য থাকে, তাহলে আমাদের সেই কাজটাতে নিজের সর্বোচ্চটা দিয়ে করতে হবে। কারণ আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমার পড়াশোনা করা লাগতো, আর দোয়া এবং পজিটিভ থিঙ্কিং করার পর আমি ডিরেক্ট পড়ার টেবিলে চলে গিয়েছিলাম এবং আমার সর্বোচ্চটা দিয়ে পড়েছিলাম সেই দিন। তাই আমি বলবো দোয়া প্লাস পজিটিভ ধারণা প্লাস সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। ভাই এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন যাতে আমি জীবনে ভালো কিছু করতে পারি এবং আল্লাহকে খুশি করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ল অফ অ্যাট্রাকশন নিয়ে এত ভালো ভিডিও বানানোর জন্য, কারণ ইউটিউবে ইসলামের সাথে এটার অনেক সাংঘর্ষিক মতবাদ দেখি, কিন্তু আপনি বিষয়গুলো অনেক সহজে বুঝিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি প্রথমে বলেছি এই ভিডিওতে আপনারা ল অফ অ্যাট্রাকশন এত সুন্দরভাবে বুঝতে পারবেন, যেমনটা আমি ভিডিওতে বুঝিয়েছিলাম ঠিক তেমনটাই তিনি তার বাস্তব জীবনে প্রয়োগ করেছেন এবং সেভাবেই তিনি বুঝতে পেরেছেন, যার কারণে
কারণেই তিনি ফলাফলটা খুব ভালো পেয়েছেন। আসলে ল অফ অ্যাট্রাকশন এমন একটা জিনিস, এটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে 100% কাজ করবে, বিন্দু পরিমাণও এদিক ওদিক হবে না। কিন্তু আমাদের 99% মানুষ বা তার চাইতেও বেশি মানুষ ল অফ অ্যাট্রাকশনকে সঠিকভাবে বুঝতেই পারে না, তাহলে তারা সেটা প্রয়োগ করবে কিভাবে বা সেটা ব্যবহার করবে কিভাবে। ল অফ অ্যাট্রাকশন না বুঝে ব্যবহার করার কারণেই মানুষ এখান থেকে সাকসেস পায় না বা এর ফলাফল দেখতে পায় না। আর এই বোন এত সুন্দর করে বুঝেছেন ল অফ অ্যাট্রাকশন যে একদিনের মধ্যেই তিনি ফলাফল দেখতে পেয়েছেন এবং হুবহু তিনি যেটা ভেবেছিলেন সেটাই তিনি ফলাফলে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই বোনের মতো করে ল অফ অ্যাট্রাকশন কিন্তু খুব কম মানুষই বুঝতে পারেন, আর যারাই বুঝতে পারেন তারাই ফলাফল পান, তারাই সফলতা পান। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা ভিডিওতে যেমনটা ল অফ অ্যাট্রাকশনকে ইসলাম দিয়ে বুঝিয়েছিলাম, ঠিক তেমনটাই তিনি ইসলাম দিয়ে ল অফ অ্যাট্রাকশনকে বুঝেছেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ল অফ অ্যাট্রাকশন কিন্তু হারাম। ল অফ অ্যাট্রাকশনকে যেভাবে বলা হয়েছে সেভাবে যদি আপনি ব্যবহার করেন বা সেভাবে যদি আপনি বোঝেন, কারণ ল অফ অ্যাট্রাকশন পুরোটাই হচ্ছে শিরক, আর শিরক করলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। শিরকের পরিণতি হচ্ছে কঠিন জাহান্নাম। তাই ল অফ অ্যাট্রাকশনকে আপনাকে ইসলাম দিয়ে বুঝতে হবে। যদি আপনি ইসলাম দিয়ে ল অফ অ্যাট্রাকশনকে বোঝেন বা ইসলাম দিয়ে ব্যবহার করেন তাহলে সেটা জায়েজ, সেটা হারাম হবে না। ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত যত ভিডিও আপনি ইউটিউবে পাবেন 100% সেই ভিডিওগুলো হচ্ছে হারাম। সেই ভিডিও থেকে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না বা সেগুলো মানতে পারবেন না। কারণ ইউটিউবে যারা ল অফ অ্যাট্রাকশনকে বোঝায় তারা সবাই হচ্ছে মুশরিক, তারা সবাই হচ্ছে বেদিন। এমনকি ল অফ অ্যাট্রাকশন যিনি আবিষ্কার করেছেন তিনিও একজন মুশরিক কাফের। তাই তারা ল অফ অ্যাট্রাকশনের কেন্দ্রে ইউনিভার্সকে রেখেছে, আর ইউনিভার্সের কাছে চাওয়া বা ইউনিভার্সকে কিছু বলা এটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। ইউনিভার্স মানে হচ্ছে বিশ্ব ভূমণ্ডল, আর বিশ্ব ভূমণ্ডল হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, আর আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা। তাই আমাদেরকে সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যেমন ল অফ অ্যাট্রাকশনের মেন বিষয় হচ্ছে তিনটে: আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। আস্ক করতে তারা ইউনিভার্সের কাছে বলে, কিন্তু আমাদেরকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আস্ক করতে হবে আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিবেন, এই সুধারণা আমাদেরকে রাখতে হবে। এইভাবে যদি আপনি ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করেন তাহলে সেটা হারাম হবে না, সেটা জায়েজ হবে। কিন্তু ল অফ অ্যাট্রাকশনকে তারা যেভাবে বোঝায় সেভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা না জায়েজ, সেটা হারাম, এবং সেটা করলে শিরকের গুনাহ হবে, আর শিরকের গুনাহ করলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা না জেনে না বুঝে হুট করেই ইউটিউবের ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত যে ভিডিও দেখেন সেটাই ব্যবহার করতে থাকেন, এটা থেকে বিরত থাকবেন। যেমন ইমাজিন টেকনিক, মিরার টেকনিক, স্ক্রিপ্টিং, এই ধরনের যত ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাবেন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত, সবগুলোই কিন্তু হারাম। এখনো পর্যন্ত যারা বুঝতে পারেননি তাদেরকে সংক্ষেপে বোঝাই, ল অফ অ্যাট্রাকশনের মেন বিষয়বস্তু হচ্ছে দোয়া। আপনি ঠিকমতো দোয়া করুন, ইনশাআল্লাহ এটার দ্বারা আপনি ফলাফল পাবেন। ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি দোয়ার বিষয়ে উৎসাহ দিয়েছেন, তাই আমাদেরকে অনেক বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদেরকে ফলাফল দিবেন, এটার মাধ্যমে সফলতা দিবেন। ফালতু এই সমস্ত ল অফ অ্যাট্রাকশন ভ্রান্ত বিষয়ের দিকে না ছুটে আমাদেরকে ইসলামের বিষয়ে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে সফলতা দেবেন। কারণ আপনাদেরকে যতই সঠিকভাবে আমি ল অফ অ্যাট্রাকশন বোঝাই না কেন, আপনারা ল অফ অ্যাট্রাকশন কখনোই বুঝতে পারবেন না, আবারও সেই কোশ্চেন করবেন ভুলভাল বুঝে। আপনাদেরকে বলছি, ল অফ অ্যাট্রাকশন প্রকাশ্যে হারাম, এদিকে কখনোই যাবেন না যদি না আপনি ইসলাম দিয়ে সঠিকভাবে বুঝতে পারেন। আর যদি আরো সুন্দরভাবে বুঝতে চান তাহলে আমাদের ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো বারবার শুনুন, ইনশাআল্লাহ সেখানে বিস্তারিতভাবে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বলা আছে। তবে একবার শুনে হয়তোবা বুঝতে পারবেন না, কয়েকবার শুনবেন, তারপরে যদি না বুঝতে পারেন আবারও শুনবেন। এভাবে শুনতে শুনতে ইনশাআল্লাহ একটা সময় আপনি সঠিকটা বুঝতে পারবেন। যদি ভাই এবং বোনেরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে প্রশ্ন করতে পারেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার নিকটে সঠিকভাবে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।